হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তা আপনারা দেখতে পাচ্ছেন তৈরি করা দেশি মুরগির ঝোল। তো দেশি মুরগির ঝোলটিকে আমি এখন কী করে তৈরি করলাম সেটি আপনাদেরকে দেখাবো। তো দেখেন, প্রথমে আপনারা কাঁচা মাংস দেখতে পাচ্ছেন আপনারা। মুরগিটাকে জবাই করে তারপরে আমরা এই মাংসগুলোকে বেছে আমরা একবারে তারপরে আপনার সামনে উপস্থাপন করলাম, দেখতে পাচ্ছেন। এবার আমি একটি কড়াই নিলাম, কড়াইতে আমি তেল দিলাম যাতে করে তেলটা গরম হয়, সেই জন্য একটু ওয়েট করছি আমি। তেলটা গরম হওয়ার দরকার, গরম করার পরে তারপরে আমি রান্নার কাজ শুরু করব। তো আপনারা দেখতে পাচ্ছেন তেলটি মোটামুটি গরম হয়ে গেছে। এবার আমি একটু পেঁয়াজ বাটা দিলাম। পেঁয়াজ বাটা দেখতে পাচ্ছেন সুন্দর, বেশ গোলাপি রঙের পেঁয়াজ। পেঁয়াজটি আমি ভিতরে দিলাম তেলের ভিতরে, এবং দিলাম আদা, একটু আদা বাটা দিলাম। দেখতে পাচ্ছেন পেঁয়াজ বাটা, আদা বাটা, এবং তারপরে আবারও একটু পেঁয়াজ বাটা দিলাম, কারণ পেঁয়াজ বাটা তখন মনে হচ্ছিল আমার কাছে কম হয়েছে। তো এবার দিলাম একটু রসুন বাটা। তো পেঁয়াজ, আদা এবং রসুন তিনটা বাটা আমি একসঙ্গে নিয়ে আমি এখন এটাকে এক করার জন্য আমি এটা খুঁজছি। দেখতে পাচ্ছেন আপনারা খুন্তি দিয়ে আমি আস্তে আস্তে এটাকে এক করে ফেলছি। আর ভিতরে তেল তো আছেই, তেলের জন্য এটি আসলে এক হবে। এখন আমি দিলাম একটু হলুদের গুঁড়ি দিলাম। হলুদের গুঁড়ি দেওয়ার পরে আমি আরেকটু এটাকে নাড়ছি, কারণ সবগুলোই এক হওয়ার দরকার, এক না হলে কিন্তু সাদা আসে না। এরপর দিলাম একটু জিরা বাটা দিলাম। জিরা বাটা দিয়ে আমি কষানোর জন্য আমি এটাকে নাড়াচাড়া করছি, জিরা বাটা। তারপরে দিয়ে আমি আরেকটু খুশি। এবার দেখেন আমি দিলাম একটু ধনিয়া বাটা। তো ধনিয়া বাটা দেওয়ার পরে সেটাকে আমি কষানোর জন্য নাড়াচাড়া দিচ্ছি, কারণ কষানোর দরকার। এবার দিলাম মরিচের গুঁড়া দিলাম পরিমাণ মতো। এটা যেরকম খায়, আমি একটু মরিচ কম খাই সেজন্য একটু কম দিলাম, আর যারা বেশি খায় তার বেশি মরিচের গুঁড়া দিবেন। একটু তেল দিলাম আরেকটু, যাতে করে কষানোটা খুব সুন্দর হয়। একটু তেল না হলে বা কষানো ভালো হবে না, সেই জন্য একটু তেল দিয়ে আমি আবার নাড়ছি এটাকে সুন্দর করে কষানোর জন্য। এবার দিলাম একটু আমি লবণ হচ্ছে লোকে সবচেয়ে বড় উপাদান, যেটা পরিণত না হলে কিন্তু খাবারে কোনো স্বাদই পাওয়া যাবে না। এখন দেখেন আমার কষানো হয়ে গেছে। এবার দিলাম মাংস ভিতরে। তো দেখতে পাচ্ছেন মাংসের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি পুরো দেশি মুরগির মাংস, সেজন্য একটু দেখতে পাচ্ছেন ছোট ছোট এবং খুব শক্ত হয় মাংসগুলা। তো সেগুলো এখন আমি মশলা একসঙ্গে মিক্স করার জন্য নাড়াচাড়া করছি, যাতে করে এটা ঠিকমতো সমস্ত মাংসে লেগে যায়। দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে নাড়াচাড়া দিচ্ছি, যাতে করে প্রতিটা মশলাই প্রতিটা মাংসের টুকটার সঙ্গে ভালোভাবে লেগে যায়। তো দেখতে পাচ্ছেন আপনারা এখন আমি একটি ঢাকনা দিয়ে এটিকে ঢেকে দিলাম। দেখেন ঢাকার পরে এটা সুন্দর জাল হচ্ছে এবং টকবক করছে। দেখতে পাচ্ছেন আমি আপনাদের দেখাচ্ছি ঝোল এটা অবশ্য। হ্যাঁ, আমি একটু আলু দিলাম, আমি আলু দিয়ে ফেলেছি আগে, আলুটা ভিতরে আছে এবং একটু পানি দিয়ে ঝোল করেছি, এবং এটা এখন সুন্দরভাবে জাল হচ্ছে। দেখতে পাচ্ছেন আপনারা সুন্দরভাবে জাল হচ্ছে। এবং এখন আমি এর ভিতরে ফোড়নের হিসাবে একটু গরম মশলা দিলাম আমি। দেখেন আমার রান্না কমপ্লিট, সুন্দরভাবে দেশি মুরগির মাংস রান্না হয়েছে। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ আপনাদের সবাইকে।